এটা হচ্ছে ভারতের একটা পিলার, আর আমি আছি এখন ভারতেরই মাঠে। আর দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া লেখা আছে। আর ভারতের মাঠগুলো আর বাংলাদেশের মাঠগুলো একত্রেই। তো সেহেতু বোঝার কোনো কায়দা নেই কোনটা ভারতের আর কোনটা বাংলাদেশের। আর এখান থেকে কিন্তু তার কাটাটা একদমই ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে যে তার কাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এলাকায়। তো বাসায় বসে বসে বোর হচ্ছিলাম বিকেল বেলায়, তো ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি। তো চলে আসলাম আমাদের বেতনার এই পারে, আমাদের সেই ভারত এবং বাংলাদেশের মাঠ। আসলে ভারত এবং বাংলাদেশের মাঠ বলার কারণ হচ্ছে এই মাঠটাতে ভারতীয়রা এবং বাঙালিরা মানে বাংলাদেশিরা দুইজনই চাষাবাদ করে। মানে ভারত থেকেও মানুষ আসে এখানে চাষ করতে, আবার বাংলাদেশিরাও এখানে চাষাবাদ করে। আর বিকেলের টাইমে বাঙালিরা এই মাঠটাতে আসে ছাগল টাগল খাওয়াতে। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাঁদা ফুলের চাষ হয়। আর দেখতে পাচ্ছ একজন বাঙালি মানে আমাদের বাংলাদেশি যে ছাগল নিয়ে আসছিল এখানে। তো সন্ধ্যার টাইমে এখন ছাগলগুলো তাদের বাসায় নিয়ে যাচ্ছে এই মাঠ থেকে। তো আজকে আমি আর আরিফ আসলাম এই মাঠে বেড়াতে, কারণ বাসায় বসে বসে এতটাই বোর হচ্ছিলাম আর ভালো লাগতেছিল না। তাই ভাবলাম একটা ভিডিও করে আসি আর একটু ঘুরেও আসি। আর আবহাওয়া এখন ঠান্ডা, কারণ বৃষ্টি হয়েছিল। আর এইখান থেকে কিন্তু তার কাটা একদম ক্লিয়ার দেখা যায়। তোমরা যারা বলো যে ভাই ভিডিও দেখাও, তার কাটা দেখাও না, পিলার দেখাও না, তো এই হচ্ছে পিলার। পিলার হচ্ছে আমি এখন আছি বাংলাদেশে, আর এখন এক সেকেন্ডে এখন ভারতে চলে আসলাম। দেখো এখানে কিন্তু ইন্ডিয়া লেখা আছে, ঠিক আছে? তো এখন আমি ভারতের ভিতরে রয়েছি, মানে ভারতের মাঠে। আর ওই পাশে থাকলে বাংলাদেশে থাকতাম আর কি। তো অবশেষে চলে আসলাম ভারতে। তো দেখো কত সুন্দর সুন্দর মানে মাঠ। আসলে গ্রামের মাঠগুলো দেখতে ভালো লাগে। আর মাঠের ভিতরে গাঁদা ফুল গাছের যে ভুঁইগুলো, তো এখানে অনেক গাঁদা ফুল গাছ চাষ করা হয়। তো এখানে একটা ভুঁই না, কিন্তু এখানে দুই তিনটা ভুঁই আছে আরো। আর অনেক, আর এই গাছগুলো ছোট ছোট। আর এর ফুলগুলোও তেমন বড় না, ছোট ছোট ফুল দেখতেই পাচ্ছ। তো একটা ফুল নিলাম না বলে কাউকে। তো মাঠে আসছিলাম আর ফুল দেখে লোভ হচ্ছিল, সেজন্য নিয়ে নিলাম। আর এইখান থেকে দেখো টাওয়ারটা দেখা যাচ্ছে, বিএসএফ এর যে টাওয়ার ভারতের। আর হাঁটতে হাঁটতে মাঠের মাঝে পেয়ে গেলাম জোক। তো অনেকেই জোক চেনে, আবার অনেকেই জোক চিনে না। তো এটা হচ্ছে কি জোক জানি না, কিন্তু এটা জোক আরিফ দেখাচ্ছে আমাকে। তো এই জোকটা হচ্ছে আমরা যখন পায়ের নিচে দিচ্ছি তখন স্লিপ খাচ্ছে, এটা অনেক মজা লাগছে। আর এই মাঠটা দেখো ভারত এবং বাংলাদেশের যৌথ মাঠ, কিন্তু দেখে বোঝাই যায় না। আর এইখান থেকে কিন্তু টাওয়ারটা একদমই কাছে, এবং ইন্ডিয়ার যে সীমান্ত যে প্রাচীর আর কি, মানে তারকাটা দিয়ে ওইটাও একদমই কাছে। আর আস্তে আস্তে দেখো আরো একটি পিলার দেখে নিলাম আমরা। তো এই পিলারটাও কিন্তু গাছের জন্য পুরো বাংলাদেশ লেখাটা ঢেকে গিয়েছে। তো আমি গাছগুলো পরিষ্কার করে বাংলাদেশ লেখাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এই পাশে কিন্তু আছে ভারত, মানে এক পাশে বাংলাদেশ এবং অন্য পাশে ভারত। আর দেখো আস্তে আস্তে চলে আসলাম একটা আম বাগানে। তো আম বাগানটা মানে বৃষ্টির কারণে ভেঙে পড়েছে অনেক আম গাছ, এবং ঝড়ও হয়েছিল। তো এটা বাংলাদেশের ভিতরে কি ভারতের ভেতরে সেটা আমি সঠিক বলতে পারলাম না। তো আমরা এখন খুঁজতেছি যে আমরা বাসায় যাব কিভাবে, সেই রাস্তাটা। তো হঠাৎ কিভাবে ঢুকে পড়লাম আমরা বুঝতে পারিনি। তো এখন আরিফ আমাকে ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, যে সামনেই মাঠ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ভারত বাংলাদেশের মাঠ যে এত সুন্দর, যারা না আসবে তারা বুঝতেই পারবে না। আসলে দেখার জন্য সবকিছু, মানে যারা দেখতে পারবে সরাসরি তাদেরকেই বুঝতে পারবে তারা যে কেমন মাঠটা। তো আজকের মতো আরো ভালো ভালো ভিডিও পাবে তোমরা আগামীতে। তো সবাই আমাকে ফলো কইরো, ভালো থাইকো সবাই।